গাজীপুর টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি ইনচার্জ মোস্তাফিজুর রহমান লিটনের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা, প্রভাব খাটানো এবং দুর্নীতি সহ নানা গুরুতর অভিযোগ উঠেছে। কোথা থেকে এসেছেন? আইসি 7টার সময়। এখন ওষুধ পাননি? না, ও যে বন্ধ করে দিচ্ছে, কইছে 8টা 12টা দিতে বলে। কেউ কিছু বলে নাই কখন দিবে? কেউ তো কিছু কয় না, কয় এনে খারাপ রয়েছে, কেউ কিছু কয় না। দিব আনো কয় না, না দিব আনো কয়। যদি না খুলতো তাহলে তো মানুষগুলো আসতো না, মানুষের এই কষ্টটা হতো না। তারা খুলতো না, কিন্তু তারা খুললে এখন ডাক্তার দেখায় তাদেরকে সিরিয়াল দিয়ে এই যে ভোগান্তিতে করতেছে, এটা তো ঠিক না। মেশিন নাকি নষ্ট, টেস্ট করা যায় না, বাইরে থেকে করে নিয়ে আসে। এক্স-রে এখান থেকেই একটা পাবেন আর বাইরে থেকেই করতে হবে। তাহলে এখানে এক্স-রে রুমে গেলাম, এরা খুলবে বলে 12টায়, তাহলে 12টা পর্যন্ত আবার অপেক্ষায় থাকতে হবে। আবার শেষ পর্যন্ত এটাও বলতে পারে বলে এখানে হবে না, বাইরে থেকেই করেন। হাসপাতালের ভেতরে মৃত্যু সনদ সার্টিফিকেট বাণিজ্য থেকে শুরু করে সরকারি চাকরির নিয়ম লঙ্ঘন, অবৈধ প্রভাব বিস্তার এবং ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির মতো অভিযোগে জনমনে তীব্র অসন্তোষ ও প্রশ্ন তৈরি হয়েছে। ডাক্তার ওষুধ লেখা দিছে, কিন্তু এখন এখানে আসে বলছে যে এখানে ওষুধ সব বাইরের থেকে নিতে হবে। সব বাইরে থেকে নিতে হবে? হ্যাঁ, কোনো ওষুধ দেয় না। ওষুধ লিখছে দুইটাই বাইরের থেকে। টিকেটের মূল্য 5 টাকা। কত আপনার থেকে কত নিয়ে? 10 টাকা। কেন? হেরে বলে ভাঙটি নেই। বাংতি না না থাকলে 10 টাকা। হ্যাঁ, 5 টাকার টিকিট বলে আপনারা 10 টাকা নিচ্ছেন? না ভাই, 5 টাকার টিকিট 10 টাকা নিচ্ছি না। 5 টাকার টিকিট আমরা 10 টাকার নোট দিলে 5 টাকা আমরা ফেরত দিচ্ছি। তো এই যে ভুক্তভোগীরা বললো না, এটা ভুল তথ্য দিছে। প্রত্যেকটা জিজ্ঞেস করে দেখেন, সাথে সাথে আমরা ফেরত দিয়ে দিতেছি। ভাঙতি নাই বলে 10 টাকা নিচ্ছে। না না, এটা ভুল কথা। ওষুধ নিতে আসলে 3টা দিলে 2টা দিলে একটা আছে, একটা নাই। সরকারি ডাক্তার কি? সরকারি ডাক্তার সব ওষুধ এখানেই থাকবে না, এখান থেকে ওষুধ পুরো দেয় না আমাদেরকে। 4টা বাইরে থেকে, আমার মেয়ের কাছে একটা নাই, ওষুধ নাই। দামি ওষুধ আমাদের কিনতে দেয়, তো আমরা সবাই কি পারি? বাইরের থেকে ওষুধ লিখে দিচ্ছি, আমার টাকা নাই, নিতে পারবো না। বাইরে থেকে কেন লিখে দিল? আমি তা জানি না, ডাক্তারে দিচ্ছি। 3 ঘন্টা হয়েছে আমরা আইছি, একটা ওষুধ দিলে 5টাই লিখে দেয়। 5টা লিখে দিতে ওষুধের কোনো মূল্য করে হলো সরকারি হাসপাতাল। ওষুধ সবগুলা দিচ্ছেন না কেন? সবগুলো না, আমাদের ডাক্তার যা লিখতেছে আমরা সবই দিতেছি, আমাদের এখানে যা আছে। ডাক্তাররা কি পারে যে মানে এটার বাইরে ওষুধগুলা দিতে অন্য কোম্পানির? সরকারি হাসপাতালে কোম্পানির এটা তো আমরা ডাক্তারদের কথা তো আমরা বলতে পারবো না। 4 দিন ধরে জ্বর, একটা না পাওয়া তো দিবে, মানে জ্বর ঠান্ডা কাশি কিচ্ছু দেয়নি। এই সবগুলো কিনে খেতে বলছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ইনচার্জের দায়িত্বে থাকার নিয়ম সাধারণত 2 বছর হলেও মোস্তাফিজুর রহমান লিটন দীর্ঘ 4 বছর ধরে একই পদে বহাল আছেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক দলের নাম ব্যবহার করে হাসপাতালে তিনি প্রভাব বিস্তার করেন এবং রোগীর স্বজনদের কাছ থেকে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে বলে জানা যায়। মুস্তাফিজ স্যার, তারপরে সবুজ, ওরা সিলাই করছে, মানে ওরা ট্রিটমেন্ট করছে, করার পরে প্রথম 500 টাকা নিছে, তারপর 2000 টাকা নিছে, তারপরে আবার 3000 টাকা নিছে। এই পর্যন্ত আমরা সার্টিফিকেটটা আমরা সুষ্ঠুভাবে ভালোভাবে সার্টিফিকেটটা পাইনি। ওরা আমাদেরকে এইভাবে টাকা খাইয়া সার্টিফিকেটটা আমাদেরকে জেনুইন সার্টিফিকেট আমাদেরকে দেয়নি। অভিযোগকারীরা আরও জানান, একজন 2য় শ্রেণীর সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও তিনি উত্তরার কামারপাড়া এলাকায় জমি ক্রয় করে একটি 4 তলা বিলাসবহুল ভবন নির্মাণ করেছেন। স্থানীয়দের অভিযোগ, ওই ভবন নির্মাণে পরিকল্পনা অনুমোদন সহ নানা অসঙ্গতি রয়েছে। এই বিপুল সম্পদ গড়ার অর্থের উৎস নিয়ে সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। রয়েছে যে মুস্তাফিজ ডাক্তার, 10 বছর হবে জায়গা কিনে রাখছিল আমার নন্দকের কাছে, আমার ওই জায়গা কিনে রাখছিল, তখন এর 3-4 বছর পরে বাড়ি করছে। এছাড়া 2017 সালে তার বিরুদ্ধে দ্বৈত চাকরির অভিযোগ উঠেছিল এবং অভিযোগের প্রেক্ষিতে তিনি সেই অতিরিক্ত চাকরি থেকে অব্যাহতি নিয়েছিলেন বলেও দাবি করেছেন। বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব ছিলেন? হ্যাঁ, চাকরি নেই, এটা আমার তদন্ত হয়েছে, পরে চাকরি ছেড়ে দিয়ে আমি আমার গভর্নমেন্ট চাকরিতে আমি আবার চলে আসছি। আসলে একসাথে 2টা জায়গায় আপনি কিভাবে চাকরি? ওটা যখন চাকরি করতে আসলে ওখানে জয়েন করে আমি চলে গেছিলাম, বুঝছেন। পরবর্তী আমার কর্তৃপক্ষ যখন আমার বিরুদ্ধে অ্যাকশন নেয়, এটা তদন্ত হয়েছে, তদন্ত আমি আমার দোষ স্বীকার করছি, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে। পরবর্তীতে আমি চাকরি ডিসমিস করে ফেলি। মোস্তাফিজুর রহমান লিটনের বিরুদ্ধে আইনি অভিযোগও রয়েছে। 2020 সালের 30 নভেম্বর মোর্শেদা নামে এক নারী টঙ্গী পূর্ব থানায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যদিকে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে মোস্তাফিজুর রহমানকে কয়েকজন ব্যক্তির সাথে টাকা লেনদেন নিয়ে তর্ক বিতর্কে জড়াতে দেখা যায়, যা স্থানীয় মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আপনি হাতে ধরছেন কিনা? আপনাদের কর্মকর্তা উনি আমাদের টাকা হাতে নিছে,
যে মুরব্বী চাক আপনি টাকাটা হাতে দর্শন কিনেন এটা জিজ্ঞেস করছি গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পরপরই তিনি 9 আগস্ট তার ব্যক্তিগত ফেসবুকে একটি শোকাবহ শ্রদ্ধাঞ্জলি পোস্ট করেন, যা নিয়েও বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়েছে। আপনার আইডি, আপনার নাম এবং আপনি পোস্ট করেছেন। আমি পোস্ট করছি, আমি আপনাকে বের করে দেখাই আমার জি না, আমি মুসলমানের ছেলে, আমি ওমরা করে আসছি, আমি মিথ্যা কথা বলতে যাবো না। শোনেন, আমি মুসলমান, সত্যটাই বলেন আমাদের। আমি সত্য, আমি এটা দেই না, শিওর। আপনার কাছে মনে হয় যদি আমি তাহলে এটা কেন আসলো? এটা আসলে আমি তো বলতে পারতেছি না কেন আসলো এটা। স্থানীয় সাংবাদিক তথ্য সংগ্রহে গেলে সংবাদকর্মীদের নানানভাবে হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান লিটন সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এসবই ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। বিভিন্ন ডেথ সার্টিফিকেটে যে ওখান থেকে অতিরিক্ত ফি দিয়েছেন এবং এটা নিয়ে একটা আলোচনা সমালোচনা হয়েছিল, এই বিষয়টা এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। তাহলে এই সমালোচনাটা কেন হয়েছিল? আমি এটা বলতে পারবো না, কারণ আমার কাছে আজ পর্যন্ত আসে নাই। আপনার দিক থেকে আপনি 100% সৎ। আমি সৎ, আমি মনে করি আমি 100% ডেট সার্টিফিকেট করি না। এটা আমার 2 বছর ম্যাচ শেষ হয়ে গেছে, এই গত 6 মাসের ম্যাচ শেষ হয়ে গেছে। ম্যাচ 6 মাসের ম্যাচে কর্তৃপক্ষ আমাকে আবার দ্বিতীয় আবার চিঠি দেয়। 2 বছর না লিখে দিচ্ছে, আপনি পরবর্তী নির্দেশ না দেওয়ার পর্যন্ত দায়িত্ব পালন করবেন। আমি চিঠিটা আমি পাইছি। এই নিয়মটা মানে ব্রেক হইলো কেন 2 বছরে? যেখানে ইয়া হয় সেখানে আপনাকে কর্তৃপক্ষ কেন? কর্তৃপক্ষ আমি তার কর্তৃপক্ষ না। অভিযোগকারী ও সংবাদকর্মীদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের যে পাল্টা অভিযোগ উঠেছে, সেটিকেও তিনি নাকচ করে দেন। আপনারা যারা সাংবাদিক সবাই এখানে আসেন ইমার্জেন্সি চার্জ হিসেবে আমার কাছে আসেন। আমি যতটুকু, আমি আপনার প্রশাসনিক যতটুকু হেল্প অবশ্যই করি, কাজের সাথে আমি করি। কিরকম হেল্প করেন সাংবাদিক ধরেন আপনাদের ওই সাংবাদিক মানে আপনার আরোগ্যে আসেন, সবাই আসেন, চিকিৎসা হেল্প। আমার কাছে অন্য কোনো হেল্প না, আমার কাছে চিকিৎসা হেল্প, আমি মানব সেবা দিই, সেবা করে থাকি। আপনি এখানে আপনি তদন্ত করেন, বের করেন যেটা আপনি। আমি আপনার মতামত না, আমি এইসব কোনো সিন্ডিকেট আমি জড়িত না, কারণ বিগত দিনে আমি এখানে আর মানসিক টর্চারে ছিলাম। স্থানীয় সচেতন মহল এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। 5 টাকার টিকিট 10 টাকা নিচ্ছে। আপনি হঠাৎ করে এসে বললে হবে না, হয়তো কোনো সময় কেউ ভাঙতির জন্য হইতে পারে। আমরা এটা তো সবসময় চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা। বাইরে যান, বাইরে গেলে তো আপনাদের কষ্টও কম হচ্ছে, ভালো রিপোর্ট পাচ্ছেন, মানে এই ধরনের কথা কি বলতে পারে কিনা? তারপরে ডক্টর যান, এরকম কেউ যদি বলে থাকে তাহলে ওইটা আমরা ব্যবস্থা নেই।